এক দেশে ছিল এক কৌতূহলী মেয়ে। তার নাম ছিল বুবু। ছোট্ট বুবু গ্রামের এক কোণে পরিবার সহ সে থাকতো। সে ছিল এক অন্যরকম। সে সারাক্ষণ কিছু না কিছু নতুন জিনিস খুঁজে বেড়াতো। কেউ কিছু না বললেও সে নিজেই মানুষদেরকে জিজ্ঞেস করত, এটা কি, এখানে কি হয়, ওখানে কি হয়, আরও কত কি। একদিন রাতে বুবু তার মামার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিল। হঠাৎ করে কিরে বুবু, মাঝরাতে তুই এখানে কি করিস এই পোড়া বাড়ির সামনে? কেন? আমি তোমার মামার বাড়ি যাচ্ছি। বুঝলাম তুই তোর মামার বাড়ি যাচ্ছিস, কিন্তু তুই একা কেন? তোর মা বাবা কোথায়? আমার মা বাবা তো সকালেই চলে গেছে। আমি স্কুল শেষ করে পিরামিড পরে এখন যাচ্ছি। বুঝলাম তুই একা একা যাচ্ছিস, কিন্তু তুই কি জানিস না এই জায়গাটা কত ভয়ানক? এখানে ভূত পেতনিরা বসবাস করে। সাবধানে চলে যায় এখান থেকে। আরে রাখেন তো আপনার ভূত। আমি ভূত ভয় পাই না। আপনি আপনার কাজে যান, অযথা বিরক্ত করেন না, আমাকে যেতে দিন। শোন বুবু, তোকে ভালোই ভালোই বলতেছি, এখান থেকে চলে যা। জায়গাটা সত্যি ভয়ানক। না, আমি যাব না। আমি ভূত ভয় পাই না। পারলে আমার সামনে একটা ভূত এনে দেখান। আচ্ছা, তুই আমার কথা বিশ্বাস করলি না তাই না? আমি বড় হয়ে তোকে একটা কথা বললাম, তুই আমার কথাটা রাখলি না। ওই যে দেখ, একটা বাড়ি দেখা যাচ্ছে। তোর যদি সাহস থাকে ওই বাড়িতে গিয়ে ঢুকে দেখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আজ ওই পোড়া বাড়িতে যাচ্ছি। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি তো ওই বাড়ি যাব তো যাব, ওই ভূতের সাথে বন্ধুত্ব করেই আসবো। হ্যাঁ হ্যাঁ, যা। পাগলের সুখ মনে মনে। তুই যাস না, ওই বাড়িতে যাওয়ার পর তুই বুঝতে পারবি, তোর জীবন নিয়ে টানাটানি করবে। আমি গেলাম, থাক তুই। আমাকে ভূতের ভয় দেখাই। যাই হোক, এখন আমি যাই। তারপর রমেশবাবু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে বুবু ভাবতে থাকে কি থাকতে পারে ওই বাড়িতে। তারপর বুবু আস্তে আস্তে ওই ভয়ঙ্কর বাড়িটার ভিতরে যাচ্ছে। এখানে নাকি ভূত থাকে। ওই ভূত, আমি তো কোনো ভূত দেখতে পাচ্ছি না। ওই ভূত, তুই যদি লুকিয়ে থাকিস, আয় আমার সামনে আয়। তোকে দেখার খুব ইচ্ছা আমার। আয়, তাড়াতাড়ি বের হওয়া বলছি। আরে কি হলো? ভূত কি তুই নাকি আমি? তুই কি আমাকে দেখে ভয় পাচ্ছিস? বের হ। এই রে, সত্যি সত্যি তো ভূত চলে আসলো। এখন আমি কি করি? না না, ভয় পেলে চলবে না, আমার কিছু একটা করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা কাজে লাগাতে হবে। তারপর বুবু বলল, তুমি অনেক মিষ্টি, দেখতে অনেক সুন্দর, যেন একটা পরী। তুমি এত সুন্দর কেন বলো তো আমায়? আমি কই সুন্দর? আমি তো একটা পেতনি। তুই জানিস আমি একলা একলা তাকিয়ে বাঁচাতে, কেউ আমার কাছে আসে না। একটা কথা কি জানিস, আমারও তো একটা মন আছে তাই না? সবাই আমাকে ভয় পায়, কেউ আমাকে আপন করে নেয় না। আসলে আমি তো কারো ক্ষতি করি নাই, তাইলে কেন আমার ভয় পাইবো? আরে কি বলো তুমি এসব? তুমি তো অনেক সুন্দর। এই দেখো, আমি তোমাকে ভয় পাই না। আর আমি আজকে থেকে তোমার বন্ধু। তোমার যত সুখ দুঃখ আছে আমরা দুজনে ভাগ করে নেব। আর আজ থেকে আমরা দুজন একসাথেই থাকবো। তারপর থেকেই ওই ভূতের সাথে বুবুর একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়। বুবু একদিন বলল, চলো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। ভূত বলল, আচ্ছা ঠিক আছে। তারপর তারা গ্রামে গেল। তারপর বুবু তার ভূত বন্ধুকে নিয়ে তার বাড়িতে যাচ্ছে। হঠাৎ করে দুইটা লোক আসলো। তারপর বলে, ওরে মা গো মা, এ কি দেখলাম? দিন দুপুরে ভূত, পালাই পালাই। ওই, তোমরা কোথায় যাচ্ছ? এদিকে আসো, এটা আমার বন্ধু হয়। বন্ধু মানে? হ্যাঁ আঙ্কেল, এটা আমার বন্ধু হয়, খুব ভালো বন্ধু। আর এভাবে আজকে আমাদের গল্পটি এখানেই শেষ হলো। আসলে মূল কথা হচ্ছে কি জানেন,
বন্ধুত্ব মানে একটি অন্যরকম সম্পর্ক। এবার সে যে কোনো কিছুই হোক। বন্ধুরা, ভিডিওটি দেখে তোমরা কি শিখলা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা।